তোর বাবা কি লাগিয়েছে দেখ দেখ ছি ছি দেখ তোর বাবাকে দেখ 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 এলাকি কি নিয়েছে কোথা থেকে দেখ দেখ এলাকিতে এ মা এগুলো কি এগুলো কি এগুলো কি এগুলো ও লাগিয়েছে পা ধুতে না পা ধুতে না থাক আমাদের সরস্বতী পূজার প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে দেখুন আজকে সবাই মিলে কাজে লাগবো কালকে পুজো আজকে সারা দিন সারা রাত কাজ হবে এখন থেকে মনে হচ্ছে ছোটো বড় ভালো লাগছে যখন কমপ্লিট হবে দেখবেন দারুণ লাগবে। আর ওইদিকে আমাদের রান্না বান্না চলবে এখন পুজো উপলক্ষে সকালবেলায় ঘুগনি বানানো হবে আর সবাই মিলে আজকে ঘুগনি মুড়ি খাবো আজকে এই ঘরে রান্না হবে না এখানে রান্না হবে না কারণ এখানে প্যান্ডেলে কাজ হবে তো এই বছর আমাদের সরস্বতী পুজোতে সব থেকে বেশি আনন্দ কারণ এবার সরস্বতী পুজোতে আমাদের তিনহানকে হাতে করে দেওয়া হবে তাই এবার পুজোটা একটু সবাই মিলে জমজমাটভাবে ধুমধামভাবে করবো আজকে এই ঘরে রান্না হবে অনেকদিন পর আজকে এই ঘরে রান্না হচ্ছে আর আজকের ঘুগনিটা আমি রান্না করব একেবারে সহজ পদ্ধতিতে আর প্রেসার কুকারে রান্না করব কারণ কালকে তো সরস্বতী পুজো আজকে অনেক কাজ আছে সেই জন্য তাড়াতাড়ি হওয়ার জন্য প্রেসার কুকারে রান্না করব কিন্তু খেতে খুব টেস্ট হবে একটু মাটি লাগাই দিই তাহলে কালি পড়বে না কালি পড়লেও উঠে যাবে ভালো আমাদের উনানটা একটু বড় বলে শান্তনু এটা কেটে বানিয়ে এনেছে প্রেসার কুকারটা ছোট ঢুকে যাবে ভিতরে ওই জন্য এটা বানিয়ে আনলো এক্ষুনি দেখি বসিয়ে দেখি ঠিকঠাক হয় নাকি বাপে যা সিটি মারবে দেখিস কেনে হ্যাঁ ঠিক আছে এদের নামাতেও সুবিধা হবে মটরটা 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম এখন প্রেসার কুকারে দিয়ে সিটি মেরে নেব মনে করছে মনে ধরবে যা বড় গাছ ভেঙে যায় এটা তো বড়া করলে খুব ভালো লাগবে রাত্রিবেলা গরম গরম ভাত আলু সেদ্ধ আর এই মোচার বড়া খুব ভালো লাগে এত সুন্দর এত মোচা কোথায় টানলে এইখান দিয়ে ভাঙলাম হ্যাঁ আমাকে কাছে দেখে 3টে বড় বড় মোচা রয়েছে ধরেই গেল মোচাগুলো তো পারা যেত না পরে তো খাওয়াই যেত কালকে পারবো কালকে পিসিরা আসবে না দুটো আর এই কোণের কালকে না পরশু দিনকে সব খাওয়া দাওয়া হবে আর এই মটরের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ গোটা গোটা রসুন এই দেখুন টমেটোগুলোকে হাফ হাফ করে কেটে নিয়েছি তাহলে ছালটা ফেলে দিতে সুবিধা হবে টমেটোগুলো দিয়ে দেবো এখন কটা অল্প করে আদা কুচি দেবো আবার পরে দেবো এবার জল দিয়ে দেবো কটা ভাত দিয়েছিস দেখো আমি প্রেসার কুকার চাপিয়ে দিয়েছি কিন্তু একটা জিনিস দিতে ভুলে গেছি এটা হচ্ছে বড় এলাচ আর দারচিনি আর 2টো তেজপাতা দিয়ে দেবো এখন আমাদের মটরগুলো তো আজকে সকালবেলায় ভিজানো হয়েছিল 2 ঘন্টা মতো ভিজেছিল তো কালকে রাতে যদি ভিজিয়ে রাখতাম তাহলে একটু বেশি ভিজতো সিটিটা একটু কম মারতে হতো ওই জন্য আজকে আমরা বেশিক্ষণ আমাদের মটরটা ভেজানো হয়নি বেশিক্ষণ টাইম হয়নি সেই জন্য সিটিটা একটুখানি বেশি করে মারছি এবার নামিয়ে দিই বাবারে এখনো লেগে আছে ওদের পানমানো খাই আসামি সুপারি দিয়ে বানা আমাদের কাছে আসামি সুপারিগুলো খেয়েছো এই যে দেখি দাও দাদা তুই তো আনলি কে বলেছিলি না বাবা আমাকে ওই গাছটা পিছনে গাছটা বেরিয়ে গেছিল ওটা না এটা হচ্ছে আসামি সুপারি আসামি সুপারি গাছ আছে আমাদের এদিকে 10টা ওইদিকে 10টা 20টা 100টার মধ্যে 20টা আছে আসামি সুপারি কিন্তু ওরকম আসামের মতো অত বড় বড় হয় নাই ভালোই সাইজ হয়েছে কিন্তু অত বড় হয় নাই আজকে এই সুপারিতে একটা পান খাবো আমি তনু ঠাকুমা মটর তুলে দেখি বাকি তো সব সেদ্ধ হয়ে গেছে হয়েছে সেটা হ্যাঁ মানে পুরো একদম গলেনি কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে রান্না করে নেবো
দেখ যে সিদ্ধ হয়ে কিরম হয়ে গেছে দেখছিস? একদম সুন্দর সেদ্ধ হয়েছে, একবারে গলেও নেই, একবারে শক্তও নেই। না পাতলা হলে না মুড়িতে মাখতে ভালো লাগে। মুড়ির মধ্যে একটু শসা কুচি, একটু ধনে পাতা কুচি, বুঝলি তো, একটু টমেটো কুচি, আর একটু উপর থেকে একটু লেবু রস মেরে সে বলগুলো দোকানটায় দেয়। হ্যাঁ, ও কি লাগে খেতে, আজকে ওই ঘুগনিটাই হবে। যা সেল ওদের, সেল আর ডিম ভাজা। ওদের বলছে আমাদের অষ্টমীর দিনে তো আমাদের এদিকে মাছ মাংস ডিম আমাদের এদিকে খায় না, তো ওদের রেকর্ড আছে অষ্টমীর দিনে 12 পেটি ডিম বিক্রি করে। বিশাল সেল, বিশাল সেল। আর 12 ওদের পেটি ব্যবহার এত ভালো, তুই যা চাইবি তাই দেবে। যতবার মুড়ি চাইবে দেবে, তারপর তুই যতবার স্যালাড চাইবি দেবে। আর খাবার খুব কম দাম, দেবে। প্রচুর কম দাম। এবার সব একসাথে ভালো করে একটু ঘাটিয়ে নেবো। টমেটোগুলো কি সুন্দর গলেছে দেখো, পেঁয়াজও গলে গেছে, সবকিছুই গলে গেছে। বেশি মশলা টসলা পড়ে না, কিন্তু সেন্ট দারুণ বেরিয়ে যায়। এগুলো কি গো ঠাকুমা, কালো কালো? এই যে খয়ের খয়ের দেবো না দিদা, খয়ের দেবো লাল না? হয়ে যাবে, মুখ লাল হয়ে যাবে। খয়ের কি দিয়ে বানায়? গাছের আঠা বেড়ে তাই আর কি। গাছের আঠা দেবো না? সেই আঠা দিয়ে বানায় না, গাছের তে উঠে নিয়ে এসে আঠা। খয়ের গাছ আছে তামাক দাও নাই, দপ্তা দাও নাই তো? না? যখন দিয়েছো একটু চবন দিছি, তামাক টামাক দেয়নি, তোর মাথা ঘুরে দেখি। তোরা যাবো নাকি একটু? না না, আর খাবো না। না, দিদা সুপারি দাও, শোনো সুপারি মিষ্টি সুন্দর। মিষ্টি এই লাগে, হচ্ছে আসামের সুপারি গুণ, মিষ্টি মিষ্টি লাগে। মিষ্টি মিষ্টি, আর তোমার নরম, মানে খসখসানি ভাবনা নাই। এবার যা যা গুঁড়ো মশলা আছে সব এখন দিয়ে দেবো। আমি সেদিনকে খেয়ে আমার ঠান্ডা জল খেয়েছি, মাথা ঘুরে গেছিল, উঠতে পারছি না। চবন দেবো মিষ্টি? হ্যাঁ দাও। স্বাদ মতো লবণ দেবো, হলুদ দেবো, ছোট চামচের 1 চামচ ধনে গুঁড়ো দেবো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দেবো, আর দেবো গরম মশলা। আর সামান্য একটু দেবো কিচেন কিং মশলা। আপনারা যদি পান তাহলে দেবেন, না পেলে দেওয়ার দরকার নেই। এই মশলাটা দিলে দারুণ সেন্ট ওঠে, আর খেতেও ভালো লাগে। এখন আমি দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা কুচি আর কটা আদা কুচি, তখন যেটা রেখে দিয়েছিলাম এখন দিয়ে দেবো। ঘুগনিটা তো মুড়ি দিয়ে খাবে, একটু ঝোল ঝোলই রাখলাম। তারপর ত্রিহানের বাবাও বললো একটু ঝোল ঝোল রাখতে, ঝোল ঝোল ঘুগনিকে তো খুব পছন্দ করে। এবার নামিয়ে সোমবার দিলেই হয়ে যাবে ঘুগনি রান্না। তেলের উপর দিয়ে দেবো জিরে, 1 চুটকি হিং, আর একটু কসুরি মেথি হাতে ঘষে দেবো। দারুণ কিন্তু সোমবার বাড়িতে আটা দিয়ে এরপরে চুষে দিয়ে ঢেলে দিই। আমাদের ঘুগনি রেডি হয়ে গেছে, এখন মুড়ি দিয়ে খাওয়া দাওয়া হবে। এর মধ্যে একটু কাঁচা লঙ্কা, একটু ধনেপাতা, পেঁয়াজ দেবে নাকি? একটু পেঁয়াজ কুচি, আগে আমার একটু উঠবে দে তো, আজকে ঘুগনি খাইয়ে। আর একটু পেঁয়াজ কুচি, একটু লেবুর রস। সে দোকানের মতন পাতলা পাতলা হয়েছে। একটু ঘুগনি উঠে দিই, জল দিস না বেশি। এই দেখবেন আমারটা পছন্দ করে না। ঝোল দেবে না বুঝতে, তাই তো? ওই তো নে, খেতে লাগে আবার দেবো। হ্যাঁ দারুণ। চামচ না, তারা এত সুন্দর জিনিসে নিয়েছো, আরো টেস্ট ওই জন্য আরো বেড়ে গেছে। আর হলো এই যে সোমবার দিছিস না, সেই মশলাগুলো লাগিয়ে রয়েছে, আরো ভালো না। গাছের একটু টাটকা ধনেপাতা নেবো, মুড়ি দিয়ে খাবো, দারুণ লাগবে। দেখুন আমাদের একদিকে ধনেপাতা, ধনে গাছ হয়ে বড় হয়ে ধনে ধরে গিয়েছে, আবার একদিকে ধনেপাতা হচ্ছে, একদিকে শুরু হবে একদিকে শেষ হবে। বাড়ির দেশি টাটকা ধনেপাতা সার ছাড়াই টেস্টে আর সেন্টই আলাদা। বাস এটুকুতেই হয়ে যাবে। একটু লেবুর রস দিলে, একটু ধনেপাতা দিলে ভালো লাগে। হ্যাঁ বকছে না, ওটা লেটুস পাতা বলে। একটা লেবু নিয়ে নি।
আমি মেলায় গেলে ঘুগনি আর ফুচকা এই দুটো জিনিসই খাই, ঘুগনিটা আমি মাস্ট খাই। তোর মায়ের মতন হয়েছিস, তোর মা তো ঘুগনি না খাওয়ালে বলে যে মেলায় ঘোরাটাই বেকার হয়ে গেছে। ঘুগনিতে একদম মানে ঝোলও যেরকম মানে ঝোলটাও ঠিকঠাক আছে, মটরটাও সুন্দর আছে, গোটা আছে অথচ নরম হয়ে গেছে। একটু জল দিদি অত ঠাকুমা আজকে চেয়ে খাচ্ছে, দারুণ ভালো লাগতেছে। আর দিস না খাওয়ার নেওয়া তো অনেক আছে। না পেঁয়াজ ধনে পাতা পেঁয়াজ একটু বেশি লাগবে। আজকে তো যা হয়েছে না, না ঘুগনিটা সেন্ট ধনে পাতা সেন্টটা আর একটু লেবুর রস, পুরো বোলপুরে দোকানটার মতন। সকালের ফেভারিট খাবার পেঁয়াজ আমাদের ইঞ্জিনিয়ার গুলো এলো না এখন কোনো? আসছে, বেরিয়ে গেছে, মাল নিচ্ছে। ও ফোন করেছিল, থার্মোকল। মা ঘুগনিটা খুব ভালো রান্না করেছে। আমি সত্যি কথা বলতে আমার সেই গাঢ় একবারে সে চাপ ঘুগনি ভালো লাগে না, একটু পাতলা হবে। পেঁয়াজটা বেশি নিতে হবে কিন্তু, তাও ভালো লাগে। নিজেই ভালো দিয়ে ভালো না আসতেছে। আর তো পেঁয়াজ কুচি দুনিয়ার কথা দেখতেছি। ঝোলটা ভালো লাগছে না টোকাই? পাতলা ঝোল তো বাম্পার লাগে। আবার অল্প একটু দেবো, অতটা দেবো, বেশ থাকুক। ঘুগনিটা একদম সব দিকে ঠিকঠাক, যেরকম ঝাল দরকার সেরকম হয়েছে, যেরকম নুন দরকার সেরকম নুন হয়েছে, যেটুকু ঝোল প্রয়োজন সেটুকু ঝোলই হয়েছে। সকালের খাবার বেশ তাদের রান্নাও হয়ে গেল হুম, আর সবার খাওয়া হয়ে যাবে। দেখুন প্রচুর পেঁয়াজ আর প্রচুর ধনে পাতা। যদি শুধু খান তাহলে তেঁতুলের টক, আর যদি মুড়ি দিয়ে খাওয়ায় তাহলে লেবু রস। দারুণ কম্বিনেশন।